জয় শ্রী শ্রী ত্রিকালজ্ঞ বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়। আজকে আমি যার কথা বলতে চলেছি তিনি আর কেউ নয়, ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাপুরুষ। তিনি হলেন স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী। সেই লোকনাথ বাবার ভিডিও নিয়েই আজকে আমি হাজির হয়েছি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। গত 2 জুন 2024 ও বাংলার 19শে জ্যৈষ্ঠ 1430 ছিল গত রবিবার। এই দিন ছিল লোকনাথ ব্রহ্মচারীর মহাপ্রয়াণ দিবস। সেই উপলক্ষে আমাদের বাড়ির সামনে যে লোকনাথ বাবার আশ্রম আছে সেইখানে সকাল থেকে পুজো পাঠ, হোম যজ্ঞ, অনুষ্ঠান, আরতি, অঞ্জলি, প্রসাদ বিতরণ, যে সমস্ত কিছু হয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা এতটুকু স্কিপ না করে দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি মন্দিরে সকালবেলায় চলে গেছি, আর কিভাবে কি অনুষ্ঠান হয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। যোগেই লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে যে মল রোড আশ্রমের পুজো পাঠ সেটাই। বর্তমান পশ্চিমবাংলার অন্তর্গত উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে বাংলার 1137 খ্রিস্টাব্দে ধার্মিক শ্রেষ্ঠ শ্রী রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর পরিবারে চতুর্থ সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ যোগী মহাপুরুষ ত্রিকালজ্ঞ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী। পিতা রামনারায়ণ তার চতুর্থ পুত্রের নাম রেখেছিলেন লোকনাথ। কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে মহাসমাধি লাভ করেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী 1890 খ্রিস্টাব্দের 1 জুন। বাংলার ছিল 19শে জ্যৈষ্ঠ। তিনি স্বয়ং দেহত্যাগের কথা প্রত্যেক ভক্তদের কাছে ঘোষণা করেছিলেন। এই খবরে বারদী আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হতে থাকে। 19শে জ্যৈষ্ঠ সকাল 11:45 মহাসমাধিতে সমাহিত হন স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী। এই সময় তার বয়স হয়েছিল 160 বছর। বাবা লোকনাথকে শিব রূপে বা শিব লোকনাথ তো বলা হয়ে থাকে। স্বয়ং বাবা লোকনাথ প্রচলিত বাণী হলো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব। তো এটা ছিল এই বছর লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস। তো সেই উপলক্ষে সবাইকে প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। দমদম অঞ্চলের নাগেরবাজার যে মোড়, সেই স্টপেজ থেকে জাস্ট 2টো স্টপেজ কাজীপাড়া বা ক্লাইভ হাউসের মাঝামাঝি হলো এই লোকনাথ বাবার আশ্রম, বা বলতে পারেন দমদম অঞ্চলের যে আইএলএস হসপিটাল আছে তার পাশের গড়ি। এছাড়া ক্রাইস্টচার্চ গার্লস স্কুলের ঠিক অপোজিটেই হলো এই লোকনাথ বাবার আশ্রম। শান্ত নিরিবিলি, একদম শান্তির জায়গা যাকে বলতে পারেন। লাস্ট 30শে মে আমি সকালবেলা চলে গেছিলাম লোকনাথ বাবার আশ্রমে। তখন 9টা 9:30 হবে, খুব সকাল না। আগে ছেলেকে বাসে তুলে দিয়ে প্রায় দিনই ঠাকুরের এখানে প্রণাম করে আসতাম। তো এই দিন আমি গেলাম 9টা 9:30 সময়, একদম ফাঁকা থাকে। 8:30টায় পুজো হয়ে গেছে। এখানে দেখুন ধূপ মোমবাতি দেখানো হয়। আর এইটা হলো পুরো মন্দির চত্বর। অফিস ঘর এখন বন্ধ আছে। আর এই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে, কেন আর 2 দিন বাকি 2রা জুনের। তো চলুন মন্দিরের ভেতরটা একবার দর্শন করিয়ে দিই। যেই দিন অনুষ্ঠান সেই দিন তো দর্শন করাবই। তো এখন পুরো ফাঁকা রয়েছে। একটু পরে হয়তো লোকজন আসবে, কেন 12টায় ভোগ হয়, তার আগে ভোগের প্রস্তুতি চলবে। সকাল 8টা থেকে 8:30টায় সকালের পুজো হয়ে গেছে। এখানে চরণামিত্র রাখা আছে, প্রণামী বাক্স আছে। অফিস ঘর দেখুন বন্ধ, তা কিন্তু সিসি ক্যামেরার আন্ডারে আছে সমস্ত মন্দিরটার। এখানে সমস্ত নিয়মাবলী দেয়া আছে, কিরকম ভোগ হয়, কি হয়, কখন পুজো আশ্রা হয়, এটা আপনারা কিন্তু পজ করে দেখে নিতে পারেন। এই যে ভোগ প্রসাদের যেটা কুপনের সকালবেলা যেরকমই হয়, না ভোগ প্রসাদের কুপন হচ্ছে না, না এবার হচ্ছে না। লোক কোথায়, সব ছেলেরা বাইরে এখন। বাবু আপনি তাহলে পুজো করছেন আর হোমও করছেন। পুজো কটার সময় করবেন? পুজো কটার সময় করবেন? 9টা। আর অঞ্জলি? আর আমি যদি আর একটু পরে আসি, ছেলে আসছে তো, মানে
না হোমে তো আমি থাকবোই। হোমটা কখন? 12টা, তাই তো? আচ্ছা, আমি তখন আসবো। এসে শুভ সকাল। আজকে 2রা জুন, 19শে জ্যৈষ্ঠ। আপনারা অনেকেই জানেন যে আজকে ত্রিলোকদর্শী শ্রী ভগবান লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। তো আমাদের সামনে, বাড়ির সামনেই যে আশ্রম, সেই লোকনাথ বাবার আশ্রমে আমি এখন যাচ্ছি। তো সেখানে কিভাবে সকাল থেকেই পুজো পাঠ শুরু হয়ে গেছে, অঞ্জলি হয় ভাগে ভাগে, ভোগ হবে, হোম হবে, সবটাই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো চলুন এখন আমি যাই মন্দিরে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। মন্দিরে পৌঁছেই প্রথমে ঠাকুরকে প্রণাম দিয়ে অঞ্জলিটা দিয়ে নিলাম, কেন ভাগে ভাগে অঞ্জলি হচ্ছে। তো অঞ্জলিটা দিয়ে একটা সেলফি তুলে নিলাম। তারপরে দেখুন এখানে আমার যে সেটের সঙ্গে যারা অঞ্জলি দিলেন তারাও এখানে বেরিয়ে আসছেন, মানে এক এক সেট অঞ্জলি দিয়ে বেরিয়ে আসছেন। এখানে আমার কমপ্লেক্সের সঞ্চিতা দি রয়েছে, সেও বসে রয়েছে, আমিও বসে রয়েছি। এখানে দেখুন পুজোর সময়টা আপনাদের সঙ্গে এই পাকে একবার শেয়ার করে নিলাম। তারপরে যে ফল প্রসাদ বিতরণ করা হচ্ছে, সকাল 7টার থেকে পুজো শুরু হয়েছে। এখন যারা আসছে অঞ্জলির পরে সবাইকে ফল প্রসাদ খই সমস্ত দেয়া হচ্ছে। এদিকে মামু কিন্তু প্রত্যেক ভাগে ভাগে পুজো পাঠ করে যাচ্ছে, আর প্রত্যেক ব্যাচে ব্যাচে কিন্তু অঞ্জলি পর্ব চলেই যাচ্ছে। সকাল 7টার থেকে পুজো শুরু হয়ে গেছে, আর পুজো পাঠ, তার মধ্যে সকালের পুজো, তার মধ্যে প্রত্যেকে পুজো দিচ্ছে, অঞ্জলি, সবই কিন্তু মামু একনিষ্ঠভাবে করে যাচ্ছে। আর এই যে মামুর ছেলে আকাশ, আর উল্টো দিকে কে বসে আছে আমি ঠিক বলতে পারবো না, ওরা বসে আছে, ওরা কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউশন করবে। এই যে সমস্ত প্রসাদ দেওয়ার জন্য কুপন কাটা হয়নি, এবার প্রসাদ কিন্তু এমনিই দেওয়া হয়েছে, 2 বছর ধরে সেটাই চলছে। আর মামু কিন্তু অপর দিকে দেখুন সেটে সেটে পুজো করে যাচ্ছেন। আর এই দিদি, আমি ঠিক ওনাকে চিনি না, কিন্তু উনি প্রচুর কাজ করছেন একনিষ্ঠভাবে, ফুল টুল সমস্ত বেছে পরিষ্কার করে দিচ্ছেন অঞ্জলির। আর এই দুই দাদা, একজন এখানে সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আর এক দাদাও এখানকার সবই পাড়ার, এরাও কিন্তু মন্দিরের তত্ত্বাবধানে আছেন, দেখভাল করেন। এরা দুজনে আমাকে নিয়ে গেল যেখানে ভোগ প্রসাদের রান্না হচ্ছে। যদিও মন্দিরের যে বাবার প্রসাদ যেটা হয় সেটা তো ভেতরেই হচ্ছে, আর এইটা জনসাধারণকে যে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হবে সেটা। আর রোজকার পুজোর সকাল সময় এটা আপনাদের আবার দেখিয়ে দিলাম। এখানে একটা বড় করে লোকনাথ বাবার ছবি দেয়া আছে। যারা রাস্তার থেকে, মানে মন্দিরে ঢুকতে চান না, তারা কিন্তু রাস্তা থেকে অনায়াসে দর্শন করে প্রণাম করতে পারবেন। আর দেখুন পুরো মন্দির চত্বরটা না এবার নতুন করে তৈরি করা হয়েছে, সমস্ত লোক সমাগম হচ্ছে, কেউ আসছে, কেউ প্রসাদ দেখুন নিয়ে একটু বসছে, আবার কেউ চলে যাচ্ছে। এইভাবে কন্টিনিউ 12টা পর্যন্ত প্রসাদ ডিস্ট্রিবিউশন, অঞ্জলি, পুজো সমস্ত চলবে। 12টার পরে ভোগ হয়ে তারপরে হোম হবে। তো সম্পূর্ণ কাজটাই মামু নিয়ম নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন। এখানে চেনা পরিচিত অপরিচিত প্রত্যেক লোকের সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে। ঘুরে ঘুরে আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাইরে সবাই ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছেন বাবাকে, কেন কি ভেতরে প্রচুর ভিড় বলে ভেতরে কিন্তু মোমবাতি অ্যালাউ নেই। এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা আছে, সেখানে প্রত্যেকে আসছে পুজো পাঠ অঞ্জলি দেওয়ার পরে সবাই এখানে ধূপকাঠি মোমবাতি দিচ্ছেন। তো দেখুন কেউ কেউ পুজো দিয়ে বেরোচ্ছে, যদিও তখন 11টা বাজে, তো একটু বেশ ফাঁকা ফাঁকাই ছিল, প্রচণ্ড ভিড় ছিল না, কিন্তু পরে প্রচুর ভিড় হয়ে গেছিলো। আর এইখানে এক এক করে পায়েস, পোলাও হয়ে গেছে, আলুর দম রেডি হচ্ছে, আলুর দম এখনও আসেনি, আর বাবার ভোগের প্রসাদ তো হচ্ছেই। আর এখানে দেখুন ফল প্রসাদ যে দেয়া হচ্ছে প্রত্যেককে, এখানে বাবার এখানে যত ফল পড়ছে সমস্ত কিন্তু কেটে এখানে দেয়া হচ্ছে। তো এখানেও দুজন সেই কাজে ব্যস্ত, আর প্রসাদ ডিস্ট্রিবিউশনেও ব্যস্ত অনেকে। আজকে রান্না করছেন না? ও মানে ভোগের চাপ দিয়ে করছেন? ওদিকে জনসাধারণকে বা সমস্ত ভক্তদেরকে প্রসাদ ডিস্ট্রিবিউশন করার জন্য এখানে পোলাও পায়েস তৈরি হয়ে গেছে, কিছুটা আরও তৈরি হচ্ছে, আলুর দম এখনও আসেনি, তো সেটাও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটা যেহেতু মন্দির লাগোয়া, সেই জন্য এখান থেকেই আমি সমস্ত ভিডিও করছি। এরপরে আমি চলে আসছি দেখুন ভোগ রান্নার ঘরে। আচ্ছা দাদা, আপনাকে একটু কথা জিজ্ঞেস করি, আপনার নামটা একটু বলুন। আর হ্যাঁ, অলোক রায়, কিন্তু আপনাকে একটা কমন নামে এখানে ডাকে সবাই। না, আমার হাজব্যান্ড সবসময় বলে, তো সেই জন্য। তো আমাদের মানে যেটা পরিচিত নাম ন্যাড়া দাগ, উনি ম্যাক্সিমাম দিনই ভোগের রান্নার দায়িত্বে থাকেন। তো আজকেও দাদা ভোগের দায়িত্বে আছেন আপনি?
আজকে আমরা সবাই মিলে যেমন অশোকদা আছে, সরস্বতী আছে, আমি ম্যাডাম আছে, তারপরে অমিতদা আছে। আচ্ছা, তুমিও থাকো তাই তো? তুমি রান্না করো ভোগে? হ্যাঁ, ওই হচ্ছে রেগুলারে রান্না। আচ্ছা, ও মাঝে মাঝে ও যখন অ্যাবসেন্ট হয় তখন আপনি করেন? আমি হচ্ছি রিপ্লেস। আচ্ছা, ও গুরুদেব বাবা, মানে রিপ্লেস গুরুদেব। ও গুরুদেব কাকুরা। ও আচ্ছা আচ্ছা, ভোগ তো হচ্ছেন আমাদের, মানে কি বলবো আপনাকে, সকাল থেকে এটা একদম আর্লি মর্নিং এনাকে পাবো। ওনার দাদা, এই দাদার নাম কি? অশোকদা। আচ্ছা, আর আপনার নামটা বলুন। হ্যাঁ, মানে সকাল থেকে এইগুলো গুছানো সব সকালবেলা 3বার করে এখানে আসে। ছোটনদা কই গেল? 3বার করে আসে এবং রান্না না করলেও সমস্ত রান্নার সহযোগিতাগুলো সব। আচ্ছা, এখন উনি মানে ঠাকুরের ভোগ বাড়ছেন, যদিও নিবেদনে আমরা এইটা দেখানো উচিত নয়, তো ঠিক আছে ভোগ বাড়ো, ভোগ হয়ে যাক তারপরে দেখানো হবে তখন। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেলে তখন। ওদিকে তো ভোগ বাড়া আপনাদের দেখালাম, মানে ভোগটা দেখাইনি যদিও। আর অপরদিকে মামু দেখুন আরও 2-3বার এখানে অঞ্জলি প্রদান করে চলেছেন, কেন কি এই অঞ্জলি শেষ হলেই কিন্তু ভোগ হবে, ভোগের পরে কিন্তু হোম হবে। প্রচুর লোক সমাগম হচ্ছে যত বেলা বাড়ছে, আর প্রচণ্ড গরমও ছিল, কিন্তু বাবার কাছে আসতে কারোর কিন্তু অনীহা নেই। তো এখানে দেখুন কত ফুলের মালা কত পড়েছে আর কত ভক্ত যে আসছে। তো নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু পরমঙ্গলং সদা পশ্যন্তি অভ্যন্তরং শুচি 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 মাধব মাধব মাছি মাধব মাধব রিজি সাধন্তু সাধু সর্বে सर्वकार्येषु माधवं 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 मंगलं भगवान् विष्णु मंगलं गुरुरध्वज मंगलं पुण्डरीकाक्षं मंगलं श्री जनार्दन विष्णु विष्णुरो दक्षदत्तो दुःखचन्द्र गौरा ज्येष्ठे मासी कृष्णे पक्षे एकादशां तिथौ यज्ञ नामगोत्र येन कुशलकामनाय वनपत्रादि नाना देवता सर्वोद्भव महादेवी बाबा लोकनाथ प्रतिगावो लोकनाथ पदे अंजलि दानमः करिष्ये विष्णु नारायण हरि यादव चलता आते মামা যা কিভাবে বলে দেবে না কি উনাকে বলছি ঠিক আলুর দম হয়নি তো? হচ্ছে আচ্ছা, আসুন। হচ্ছে এই গ্রেভিটা তৈরি হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে। আচ্ছা, আপনি কখন থেকে আছেন? আর সকাল থেকেই আছি। আচ্ছা, অঞ্জলি পুজো সব হয়ে গেছে বোঝা যাচ্ছে। এই মন্দিরে আপনি কতদিন ধরে আছেন? সে ছোটবেলা থেকে। না, কত বছর ধরে এই দায়িত্বে আছেন? দায়িত্বে তা 20-25 বছর 30 বছর তো হবেই। আচ্ছা, মাপিয়ে নিতে কোনো নেই, হিসেবও করিনি। ঠিক আছে। আর যতক্ষণ ভোগ হবে বাবার আর হোমের আয়োজন হচ্ছে ততক্ষণ চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই যে জনসাধারণ বা ভক্তগণের জন্য যেখানে ভোগ প্রসাদ রান্না হচ্ছে বা প্রসাদ সেইটা কোথায় হচ্ছে চলুন এইখানে নিয়ে আসলো এখানের দুই দাদা। তো এখানে দেখুন আলু কিছু কাটা রয়েছে, আর এখানে চালও অনেকটা এখনও বাকি আছে রান্না করা, আরও মশলা রেডি করা আছে, আর কিছুটা তো হয়েছে। মানে কত ভক্ত সমাগম হয় বুঝতে পারছেন তো। এর নাম কি? আচ্ছা, আপনি কি মন্দিরে থাকেন? ও একদম। আপনার নামটা বলুন। গৌতম বোস। আচ্ছা, আপনিও তো মন্দিরে সবসময় থাকেন? এই আমার। আচ্ছা, এইটা কাজু কিশমিশ না পোলাওতে দেওয়ার জন্য?
আর পায়েসও এখানে আছে, এটা আলুর দম, তাই তো? আলুর দম ভাজা হচ্ছে। দেখেন ওখানে তুলেছি। এখানে আলু ভাজা হচ্ছে, তাই তো? এই আলু ভেজে ভেজে রাখা হয়েছে। আচ্ছা, এইটা হলো গ্রেভি হচ্ছে আলুর দমের, তাই তো? এটা কি হচ্ছে দাদা? ও, এটা পোলাও হচ্ছে, দমে দেওয়া হচ্ছে। আচ্ছা, কত কেজি ইয়ে হচ্ছে? হ্যাঁ, 150 কেজি চালের পোলাও। আর আলুর দম 4 বস্তা আলু। আর পায়েস 50 কেজি। দেখছেন তো, এখানে সমস্ত কিছু রান্নার জিনিস এখানে রান্না হচ্ছে। আর এই সব দাদারা সব তত্ত্বাবধানে আছেন, দেখভাল করছেন। এখানে ঠাকুরমশাইরা রান্না করছেন। চলুন আবার আমি আশ্রমের মধ্যে ঢুকে যাই। আপনার মোবাইল থেকে তুলে দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। যেই দিদি মোবাইল দেখাচ্ছিলেন তাকে ছবি ভিডিও করে আমি সঞ্চিতাদির সঙ্গেও একটা সেলফি তুলে নিলাম। তারপরে নিজেও একা একটা সেলফি তুলে নিলাম। তখন একটু বসেছিলাম, তখনও লাস্ট টাইম অঞ্জলি পর্ব চলছে আর ভোগ বাড়ার প্রস্তুতি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখুন মণ্ডপে এখন আস্তে আস্তে কিন্তু বেশ লোক সমাগম হচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। হঠাৎ দেখি আমার প্রিয় মাসিমা, সে এসে অঞ্জলি দিয়ে আমি খেয়াল করিনি, তারপরে যেই বেরিয়ে এসছে তাকে গিয়ে দৌড়ে জড়িয়ে ধরলাম। হাসি দেখেই বুঝতে পারছেন কত খুশি, অনেক দিন বাদে দেখা হলো। তো মাসিমার সাথে কিছুক্ষণ কথা টথা বললাম। আর মা মুখে দেখুন সবাই উঠতে বলছে যে এখন উঠুন, আরও লোক আসতেই থাকবে, অঞ্জলি নিতেই থাকবে। তো 12টা 12:30 বেজে গেছিলো ভোগ দিতে। তো এরপরে মামুর অঞ্জলি পর্ব শেষ করে মামুকে এবার উঠিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। মাসিমাকে এবার জিজ্ঞেস করলাম যে হোম তো দেখবেন? বলছে হ্যাঁ, আমি তো এই এসছি, থাকবো। এরপর দেখুন মাসিমা মণ্ডপের সামনে বসে রইল। আর দেখুন দরজা বন্ধ হয়ে গেছে, কেন কি এখন ভোগ দেয়া হবে বাবাকে। আর এখানে অনেকে তখন প্রসাদ নেওয়ার জন্য যে কুপন কেটেছিল, যারা এমনি সকালে পুজো দিয়েছে সেই কুপন দেখিয়ে দেখিয়ে প্রসাদ সবাই নেবে, কিন্তু ভোগের পরে। মামু এখানে রেডি হয়ে গেছে হোমের জন্য। তো মামু সমস্ত প্রস্তুতি দেখছেন, যেখানে টেবিল সব সরিয়ে দাও এই সমস্ত বলছেন। বললাম যে আপনি একটু ফ্যানের হাওয়ায় বসুন। তারপরে দেখুন সমস্ত লোকজন চেয়ার নিয়ে বসছে, কেউ একটু ঘুরছে, কেউ এমনি বসে আছে, কথা বলছে। হোম দেখবেন তো? এখন আবার প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে আর প্রচুর লোক সমাগম হয়েছে এখন। এরপর আমি ভাবলাম একটু প্রসাদ নেই, কিন্তু প্লাস্টিক ছিল না বলে পরে অবশ্য অজয়দা দিয়েছে। আর ইনি হলেন সোমদা, পাড়ারই দাদা, আমার হাজব্যান্ডের অফিস কলিগও বটে। তো তাকেও একটু তুলে নিলাম, সে বলছে আমার ভিডিও আসছে তো। আর ইনি হলেন অজয়দা, ইনি সবসময় মন্দিরে থাকেন। ইনি বলছেন যে আমার ভিডিও উঠছে কিনা। তো অজয়দা শ্রীগুরু সঙ্গে দীক্ষিত, আমার গুরু ভাইও বটে। তো ওনাকে বললাম যে কিছু বলবেন। হ্যাঁ হচ্ছে, কেন কিছু বলবেন? বলুন। না এসছে দেখুন, আপনি ব্যস্ত বলে আমি আসিনি যে এখানে এত ভিড়। 217। আচ্ছা মামু, এখন তো হোমে বসবেন তাই তো? মা আগে ভোগ খেতে দেবো, তারপর ও ভোগ নিবেদন করে তারপরে হোম। লোক এখানে দাঁড়ান।
এরপর মামুর সঙ্গেও আমি একটু সেলফি তুলে নিলাম। একটা নয়, বললাম দাঁড়ান আপনার সঙ্গে একটু দুটো সেলফি তুলে নিই। সেলফি তুলে নিয়ে তারপরে আবার এখানে সমস্ত হোমের আয়োজন শুরু হয়ে যাচ্ছে। তো দেখুন সবাই ফুল আনছে, কেউ অন্য জিনিস, যাবতীয় জিনিস আনছে। আর দেখুন হোমকুণ্ডতে বালি দেওয়া হয়ে গেছে, আর হোমের যাবতীয় জিনিস পাকাটি সমস্ত কিছু ঘি, মধু, দুধ সব রাখা হয়েছে। এই যে ব্লু আর রেড ড্রেস পরা যার হাতে থালাটা রয়েছে না ফলের, এই প্রচণ্ড তৎপরতার সঙ্গে কাজ করছে। খুব সম্ভবত হয়তো টোটনদার বৌমা হবেন, আমি বলতে পারছি না। তো এছাড়াও অনেক লোককেই আমি চিনি না, অনেককে আবার মুখ চেনা, কিন্তু কোথায় থাকেন জানি না। কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছেন। এদিকে হোমের আয়োজন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আবার ওদিকে ভোগ পর্বও কিন্তু বাবার সম্পন্ন হয়ে গেছে। তো এইবার কিন্তু মামু এসে হোমে বসবেন। আর দেখুন সবাই সমস্ত কুচকাজ করছে, আর মাসিমাও কিন্তু ওখানে বসে গেছেন একদম সামনাসামনি। আমি পেছনে জায়গা পেয়েছিলাম, কিন্তু আমি ভিডিও করবো বলে মাসিমার ওদিকেই চলে গেলাম। আর দেখুন মাসিমা 28টা বেলপাতা, নিখুঁত বেলপাতা বাছতে বসে গেছেন। তো মাসিমা বেছে দিচ্ছেন বেলপাতা। এছাড়া সবাই কিছু না কিছু কাজে কিন্তু হাত লাগিয়েই দিয়েছে। কেউ ধূপকাঠি বার করছে, কেউ ফুল, কেউ আরও সরঞ্জাম। আর এখানে দেখুন আমি হোমের ওখানে থাকতে থাকতে না বাবার যে ভোগ প্রসাদ ছিল সেটা অলরেডি তুলে নেওয়া হয়ে গেছে। তো আপনাদের এটাই দেখাচ্ছি, সামনে বাবার সামনেটা দেখানো পারলাম না, সরি এই জন্য। তো এইভাবেই বাবাকে ভোগ প্রসাদ নিবেদন করা হয়। যতটুকু ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখুন অলরেডি আলুর দমও কিন্তু অনেকটা হয়ে গেছে, এসে গেছে আলুর দম। দেখছিলেনই আলু ভাজা হয়ে গেছিলো, ঝোল। আর এদিকে দেখুন এবার হোমে মামু বসবে, সমস্ত রেডি কিন্তু হয়ে গেছে। মামুও রেডি হয়ে চলে এসছেন, এবার হোমে কিন্তু বসে যাবেন। তো এখানে ফুল, ধূপ, যাবতীয় জিনিস রয়েছে। আর এই যে আমি ততক্ষণে আবার একটু চলে গেছিলাম, আমাকে অজয়দা বলল যে ভোগের ছবি তোলার জন্য, কিন্তু তখন ভোগ অলরেডি নিবেদন করে সরানো পর্ব চলছে। যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে গেটটা বন্ধ ছিল, ভেতর দিয়ে ঘুরে আস্তে আস্তে সবাই এক এক করে ভোগের থালা তুলে নিয়েছেন, ওই জন্য আর সেইভাবে দেখাতে পারলাম না। তো অসুবিধা নেই, আপনাদের আলাদা করে কিন্তু ভোগ দেখিয়ে দিলাম কিভাবে ভোগ বাড়া হয়েছে বাবার। আর এখানেই এই যে ভোগের ঘর, এখানে এই ভোগ প্রসাদ থেকেই কিন্তু ওই বাইরে যা আছে সমস্ততে কিন্তু প্রসাদ করে তারপরেই কিন্তু প্রত্যেক ভক্তগণকে দেওয়া হবে। কেউ কিন্তু ভাববেন না এমনি রান্না করে দেওয়া হচ্ছে, ভোগ প্রসাদ কিন্তু সবাই পাবেন। মানে ওখানে যে ভোগের বাবাকে ভোগ দেওয়া হয়েছে সেই প্রসাদ এই ভোগে পোলাও, আলুর দম, পায়েসের সঙ্গে কিন্তু সব মিলিয়ে দেওয়া হবে, তবেই কিন্তু এটাও কিন্তু ভোগ প্রসাদ হয়ে যাবে। তো এখানে দেখুন মোটামুটি অনেকটা রেডি হয়ে গেছে, আর প্রসাদও ডিস্ট্রিবিউশন চালু হয়ে যাবে, ওদিকে কিন্তু হোমও চালু হয়ে যাবে। তো এদিকে এই দাদা দেখুন এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, মানে সবাই কিন্তু এখানে ব্যস্ত কাজে। আর মামু অলরেডি গামছা টামছা মাথায় বেঁধে হোমের জন্য একদম প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আর এদিকে টোটনদা পাকাটির মাপটা করে দিল, এই মাপ করেই তবেই কিন্তু হোমে অগ্নি সংযোগ করা হবে। আর এইদিকে দেখুন মামুর ছেলে আকাশ, একেই চিনি আর বাকি কাউকে চিনি না, সবাই কিন্তু অপরদিকে প্রসাদ ডিস্ট্রিবিউশন চালু করে দিয়েছে। আর মামু এদিকে কিন্তু হোম আহুতি দেওয়া শুরু করে দিয়েছে। তো মামু মন্তর পড়ে হোম শুরু করছে। কয়েকটা স্টিল ছবি আগে তুলে নিলাম, তারপরে আমি কিন্তু মন্তর সমস্ত শোনাবো। নিশ্চয়ই আপনাদের হোম কিভাবে মামু করলো সম্পূর্ণটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলেছি, যতটা সবটাই শেয়ার করবো। আর এই যে দেখুন এ হলো রুদ্র পুরোহিত মশাই, এই পুরোহিত মশাইয়ের নাম হলো রুদ্র। কিন্তু দেখুন সমস্ত এই যে পোলাও, আলুর দম, পায়েস হয়েছে সব কিন্তু প্রসাদ বানিয়ে দিচ্ছেন বাবার ভোগের প্রসাদ এনে। তো আপনাদের বললাম যে সম্পূর্ণটাই কিন্তু এমনি রান্না ভাববেন না, সবই কিন্তু প্রসাদই করে তবেই কিন্তু দেয়া হচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এরপরে আমি চলে যাব কিন্তু হোমে, ওখানে তো হোমটা দেখি গিয়ে আর আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করি। চলুন, এই যে দেখুন আকাশ আর আরেকজন, এটাও টোটনদার ছেলে কিনা আমি ঠিক বলতে পারবো না। তো এরা কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউশনের জন্য অলরেডি চলে যাচ্ছে।
এবার চলুন হোমের ওখানে চলে যাই। দেখুন মামু একদম বসে গেছেন, নতুন গামছা ঠামছা মাথায় বেঁধে এখন উনি হোমের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এখানে যত মহিলারা আছেন তারা প্রত্যেকে চারপাশটা ঘিরে সমস্ত হোমের সরঞ্জাম নিয়েই বসেছেন। তো এরাই সমস্ত মামুকে হেল্প করে দেবেন। কেউ ফুল, দুধ, ধূপকাঠি, মোমবাতি, বেলপাতা, যাবতীয় হোমের যা কিছু আছে সমস্ত মামু এটা মাপ করে দিতে বললেন টোটনদাকে। তার হাতের মাপে দেখিয়ে দিলেন। তো টোটনদা এইবার দেখুন পাকাটিটা মাপ করে নিচ্ছেন। এইটা দিয়েই বাকি পাকাটি এক মাপ করে নিয়ে হোমে কিন্তু আহুতি দান করা হবে, মানে অগ্নি প্রজ্বলন করা হবে। তো দেখুন টোটনদার এটা মাপ করে নেওয়া হয়ে গেল। চারপাশে সবাই বসে গেছে হোমে। যারা নিয়ম জানেন তারা মাথায় কিন্তু ঘোমটা অবশ্যই দিয়ে বসেছেন। যারা জানেন না তাদেরও বলে দিচ্ছি যে হোমের সময় বা আরতির সময় মাথায় কাপড় দিয়ে বসা উচিত। তো এটা আমি আমার শাশুড়ি মা কাকিমা এদের থেকেই শিখেছি। তো মামু দেখুন বালি সমস্ত রেডি করে তার মধ্যে ওং লিখে তারপরে মামুর যা যা রিচুয়াল সেগুলো করে নিয়ে মামু কিন্তু এরপরে অগ্নি প্রজ্বলন করবেন। তো হোমটাকে রেডি করে নিচ্ছেন। তো এরপরে উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেল হোম পর্ব। তো হোমটা আমি সুন্দর করে যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর আমি মামু যে মন্ত্র পড়ছেন সেটাও আপনাদের সঙ্গে শোনাচ্ছি। তো দেখতে থাকুন হোমের বাকি অংশ। विष्णु विष्णुरम तत्सदब्दौ मुखचंद्र गौण ज्येष्ठे मासी कृष्णे पक्षे एकादशं तिथौ यथा नमस्तत्र विश्व शांति कल्पे गणपत्य दिनना देवता शरण पूर्वक त्रिकालक महायोगी बाबा लोकनाथ मृतिकाम जागमहं करिष्ये ओम মামুর হোম পর্ব শেষ হলে প্রত্যেকে পাকাটি ভেঙে ভেঙে ঘিয়ে চুবিয়ে সবার স্বামী সন্তান বা বাড়ির লোকেদের উদ্দেশ্যে সবাই এখানে হোমের মধ্যে কিন্তু ঘিয়াহুতি দিচ্ছেন। তো সেটা মামু বলছেন, আর প্রত্যেকে বলছেন যে তাদের বাড়ির লোকেদের নাম সংকল্প করে এখানে নাম করার জন্য। মামু সেটাও করে দিচ্ছেন, প্রত্যেকের নাম গোত্র সংকল্প করে সবার জন্যই উৎসর্গ করছেন। তারপরে মামু এক এক করে এখানে সবাই পাকাটি দান হয়ে গেলে মামু বাকি ঘি, দুধ, মধু, কলা, পান সমস্ত কিছু এক এক করে দিয়ে হোম পর্বটা কিন্তু সম্পন্ন করবেন। তো কেউ ধূপকাঠি দিচ্ছে, কেউ পাকাটি দিচ্ছে। কিন্তু একটা কথা হলো, এখানে যারা বসে বসে সম্পূর্ণ হোমটা দেখলেন, যারা বাইরে পেছনে দাঁড়িয়ে আছে, একবার অন্তত উচিত ছিল যে যারা বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকেও একটু সুযোগ করে দেওয়া। তারা যখন এই পাকাটিটা দিয়ে দিয়েছে, যাদের হয়ে গেছিল
অনেকেই দিতে পারেননি বা অনেকে কষ্ট করে দিয়েছেন। তো যাই হোক, এটা প্রত্যেকের ব্যক্তিগত বিবেকের ব্যাপার। কেউ যদি না ওঠেন পুণ্য একাই অর্জন করব সেইভাবে তো হয় না। আবার অনেকে জোরজবস্তি করে ফোর্সফুলি ঘাড়ের ওপর দিয়েও এটা করতে পারেন না। তো সেটাই আমি একটু রিকোয়েস্ট করলাম, যারা বসে পুরো হোমটা দেখলেন তারা হোম আহুতি দেওয়ার পরে কিন্তু অবশ্যই যারা পেছনে দাঁড়িয়ে থাকেন তাদেরকেও সুযোগ করে দেওয়া উচিত, আমি এটা মনে করি। আমার এই ব্যক্তিগত মতামতে কেউ যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তো দেখুন, প্রত্যেকে যারা সামনে বসেছিল তারাই শুধু এই সমস্ত হোম আহুতি সমস্ত কিছু দিয়ে যাচ্ছেন, পেছনে কেউই সুযোগ পাচ্ছেন না। তারা দূর থেকেই প্রণাম করে হোম পর্বটা দর্শন করলেন, আর কিছু করার নেই। যাই হোক, আমাকে অজয়দা একটু জায়গা করে দিয়েছিল বলে আমি ভিডিওটা তুলতে পেরেছি বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, না হলে আমিও ধাক্কাধাক্কি করে ওরকম পারি না। তো যাই হোক, মামু এক এক করে দেখুন সমস্ত যা ধূপ ধুনো যা আহুতি দেয়া সমস্ত কিন্তু মন্তর করে মামুর কাজ করে যাচ্ছেন। দেখো তো এটা ই হয়েছে কিনা দেখুন। ওম মধুবাতারিতায়তে মধুকরন্তি এইবার বলো নাম কার কার কত পয়সা দিয়ে যায়নি, কোনো শান্তি নেই। এরপর দেখুন হোম পর্ব সমস্ত শীতল করে দিয়ে তারপরে হোমের যে ভস্য সেইটা মামু একটা পাত্রে তুলে নেবেন। তো তারপরে মামুর হঠাৎ মনে পড়েছে যে গোলাপ জলটা দিয়ে শীতল করা হয়নি, তাই তিনি সম্পূর্ণ গোলাপ জলটাও কিন্তু হোমকুণ্ডে ঢেলে দিলেন। তারপরে কিন্তু এখান থেকে যে হোমের ভস্য সেইটা তাম্রকুণ্ডে নিয়ে প্রত্যেককে কিন্তু সেটাও মন্তর পড়েই কিন্তু মামু সেই টিকা সবাইকে লাগাচ্ছে। কেউ টিকা লাগিয়ে নিচ্ছে, কেউ বাড়ির জন্য বেলপাতা করে নিয়ে যাচ্ছে। তো মামু তখন দেখুন গরম তো প্রচণ্ড, মাথার গামছা টামছা সে খুলে ফেললেন। তারপরে এবার এক এক করে সবাইকে কিন্তু সে হোম টিকা প্রদান করবেন। মানে কতটা পেশেন্স সে। ओम कष्टवश्चत्रयुषं यमदग्नित्रयुषं यत्किञ्चित्रयुषं यद्वेगनन्त्रयुषं गम्यवश्चत्रयुषं त्रयुषं এখন ঠিক জায়গায় বসে গেছিলেন। মেসোমশাই আসলো না?
এরপর যখন সবাই প্রসাদ নিতে লাইনে দাঁড়িয়ে তখন দেখলাম একদম মন্দিরের ভেতরের পুরো ফাঁকা। তো আবার চলে গেলাম বাবার আরেকটু ছবি তোলার জন্য। তো দেখুন ফুলে ফুলে ছায়ালাভ হয়ে গেছে। এরপরে আমার কর্তামশাই আর ছেলে আসলেন, মানে যেহেতু তার উপরে গুরু দায়িত্ব ছিল বাড়ির পুজো করার, পুজো করে তারপরে ছেলে আর তিনি দুজনে আসলেন। বললাম মামু এখনও হোমকুণ্ডের সামনে বসে আছে, তাড়াতাড়ি গিয়ে আগে টিকাটা নিয়ে নাও। তো সেটাই তাড়াতাড়ি ওরা করে নিল মামুর কাছে। মামু যদিও সংকল্প করে দিয়েছে হোমকুণ্ডে, আমাকে বলতেও হয়নি, নিজের থাকতেই মানে এতটাই স্নেহ করে আমার হাজব্যান্ডকে। তো যাই হোক, এরপরে হোম টিকা লাগানোর পরে ছেলেকেও তো প্রচণ্ডই ভালোবাসে। তো তাকেও দেখুন এখানে সুন্দর করে হোম টিকা পরিয়ে তারপরে যেহেতু আমার ছেলের এই লোকনাথ বাবার মন্দিরের পোলাও প্রিয় ভোগ পোলাও, সেইটাও মামু কানে কানে আবার বলে দিচ্ছেন। এই নিয়ে একটু হাসাহাসি হলো। তারপরে এদের সবাইকে মানে বাবা ছেলে দুজনকে টিকা পরিয়ে দিল। তারপরে ওরা ভেতরে গিয়ে প্রণাম টোনাম সেরে তারপরে ওরা লাইনে দাঁড়িয়ে গেল প্রসাদ নেওয়ার জন্য। আমু ছেলেকে হোম টিকা লাগাবার পরে ওকে বললাম যে তুমি দাদুকে প্রণাম দাও। তো সেটাও ও প্রণামটা পর্বটা সেরে নিল। তারপরে দাদু নাতিতে একটু কথা আলাপ হলো, দুজনে মিলে বাক্য আলাপ হলো। তারপরে ওরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেল। এইটা হলো লোকনাথ বাবার আশ্রমের বোর্ড, আপনারা একবার দেখে নিন। আর এইখানে দেখুন প্রসাদ বিতরণ পর্ব চলছে। অনেকে মিলেই কিন্তু এই পাড়ার লোকেরাই কিন্তু সবাই প্রসাদ ডিস্ট্রিবিউশনে আছেন। আর অনেকেই ছাতা মাথায় দিয়ে আছে, অনেকে রোদের মধ্যেই আছেন। তো ব্যাপক লাইন হয়ে গেছে। 1টা-1:30টার থেকে প্রসাদ দেওয়া চালু হয়েছে, মানে হোম চলতে চলতেই কিন্তু প্রসাদ দেওয়া চালু হয়ে গেছে। তবু প্রচুর লাইন পড়ে গেছে। তো এই লাইনে দাঁড়িয়েই আমি আমার হাজব্যান্ড ছেলে তিনজনের প্রসাদ নিলাম। প্রচণ্ড রোদ, কিন্তু রোদ উপেক্ষা করেও প্রসাদ তো নিতেই হবে, বাবার প্রসাদ বলে কথা। অনেকেই প্রসাদ নিয়ে দেখুন বেরিয়ে আসছে। আবার অনেকেই লাইনে, তো এখানে কিছুটা প্যান্ডেল করা আছে, এইখানটা আসলে একটু হয়তো ছাওয়া পাওয়া যাচ্ছে। তারপরে দেখুন অনেকে বাসন নিয়ে এসছে, এখানে শালপাতায় করে প্রসাদ সবাইকে দেয়া হচ্ছে। তো এখানে প্রচুর লাইন। সঞ্চিতা দিয়ে একটু আগে বেরিয়ে এসেছিল বলে সঞ্চিতা দিয়েও প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর সবাইকে বলছে সাবধানে প্রসাদ নিন, প্রসাদ যেন মাটিতে না পড়ে। এইভাবে প্রচণ্ড ভিড় সামলে প্রসাদটা অবশেষে আমরা পেলাম। তারপরে প্রসাদ নিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে আসলাম। ভাবলাম বিকেলে যাব, কিন্তু বিকেলে আর যেয়ে উঠতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। বিকেলে কি অনুষ্ঠান হয়েছে সেটাও জানি না। পরে আর মন্দিরে আমার যাওয়া হয়নি। আর এই দেখুন প্রসাদের লাইন। কখন এসছেন দিদি পুজোতে? হ্যাঁ, আমি 11টায় এসেছি, ভাবলাম যে বোধহয় পুজো শেষ হয়ে যাবে। না, শেষ হয় না। 11টায় এসে এখন প্রসাদের লাইনে আছেন, তাই তো? করলাম, দেখলাম সবকিছু এত ভালো। কেমন লাগলো? আমাদের এখানে পুজো তো মানে প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, আমি তো কালীপাড়াতেই থাকি। ও, ধন্যবাদ। কর্তামশাই ছেলেকে আমার প্রসাদ নেওয়ার কথা বললেন। দাদা, যার প্রসাদ আপনারা লাইন দিয়ে প্রসাদটা নিয়ে আসুন। দাঁড়িয়ে আমি এগোচ্ছি। বাড়ি ফিরলাম। বাড়িতে এসে যে সুন্দর করে দেখলাম কর্তামশাই পুজোটা করেছেন। এই দিন আমি যেহেতু আশ্রমে চলে গেছিলাম, লোকনাথ বাবার আশ্রমে, সেহেতু পুজোর গৃহদেবতার পুজোর দায়িত্ব কিন্তু আমার কর্তামশাই ছিল। লোকনাথ বাবার আশ্রমটা তো আপনাদের বলতে হবে, দমদম নাগের বাজার থেকে একটু এগিয়ে কাজীপাড়া স্টপেজ পরে ক্লাইভ হাউস স্টপেজ বা ক্রাইস্ট চার্চ গার্লস স্কুলের ঠিক অপোজিটে বা আইএলএস হসপিটালের গলিতে পাশের গলি দিয়ে ঢুকলেই কিন্তু লোকনাথ বাবার আশ্রম, মল রোডে। দিনের বেলার পুজো পাঠ, হোম, প্রসাদ বিতরণ সবই দেখালাম। এটা হলো রাতের বা সন্ধেবেলার লোকনাথ বাবার মন্দিরকে কেমন সুন্দর করে সাজিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সন্ধেবেলা আমি আর যেতে পারিনি, তাই কি অনুষ্ঠান হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর আমি যেহেতু এই মল রোডে দীর্ঘ 23 বছর ধরে আছি, তো আমি এই মন্দিরের একজনকে ভীষণভাবে মিস করলাম। সে হলো অপুদা, মানে বা সুদীপদা। তাকে কিন্তু আমি মন্দিরে তার উপস্থিতি পেলাম না, এই জন্য একটু খারাপ লাগলো। তো যাই হোক, দীর্ঘ 15 বছরের ওপরে আমি তাকে দেখে আসছি। একনিষ্ঠভাবে তিনি বাবার সেবা করে গেছেন, তো মানে দায়িত্ব পালন করেছেন। যদিও অপুদার দাদা এখানে ছিলেন,
শুনলাম যে অপুদা মনে হয় একটু অসুস্থ, তো যাই হোক দাদার গত বছরের ভিডিও আছে, খুব সুন্দর করে মন্দির সম্পর্কে উনি ডেসক্রাইব করেছেন। এখন অনেক নতুন মুখ দেখলাম, কিন্তু অপুদাকে ভীষণভাবেই মিস করলাম। বাবার ছবি দিয়েই আজকের মতন ভিডিওটা শেষ করছি। শুধু ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বাঙালিয়ানা। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ। বাবার এই ভিডিও বানাতে গিয়ে কোনো মন্তব্য যদি কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। কোনো ভুলভ্রান্তিও যদি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে আশীর্বাদ করে আমার পাশে থাকবেন, এইটুকুই প্রার্থনা করে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল। আর গতবারের ভিডিওটা কেউ না দেখে থাকলে সেটাও দেখার রিকোয়েস্ট রইল।